আমার চাঁদপুরের এক ভাই কমেন্ট করছে যে ওনার 7 মাস প্রেগনেন্ট একটা গাবি, আর ওনার গাবির পশমগুলা উস্কো নুস্কো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। উনি এখন কি করবে? 65 থেকে 70,000 টাকা এটার দাম, ঠিক আছে। প্রেগনেন্সি সেফ কিরমিট ডোজ আছে বিভিন্ন কোম্পানির প্রেগনেন্সি সেফ। আপনার যে ভাইদের কাছ থেকে আমি টাকা পাই, ওই ভাইরা যদি এই ভিডিওটা দেখেন, আপনারা মন খারাপ করবেন না। আমার পকেটের টাকা দিয়ে তো আমি উপকার করছি, কিন্তু আমি উপকার করছি নিঃস্বার্থে। 22 প্লাস দুধ দিতেছে এই যে গাবিটা, আমার 24 প্লাস দুধ দিতেছে আলহামদুলিল্লাহ। ওই যে আমার সুন্দরী 29 লিটার দুধ। সিলেট থেকে গরু কিনে আমি বাইরে যাই না, কি দরকার ভাই আমি একটা গরু কিনতে আমি যাব ওই উত্তরবঙ্গ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চাঁদপুরের এক ভাই কমেন্ট করছে যে ওনার 7 মাস প্রেগনেন্ট একটা গাবি 16-17 লিটার দুধ দিতেছে। উনি আইভারমেকটিন ইনজেকশন দিছে, আর ওনার গাবির পশমগুলা উস্কো নুস্কো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। উনি এখন কি করবে? আর আরেক ভাই বলছে ওনার গাবির পশম পরে যাইতেছে, ঠিক আছে। তো এটা আসলে কি বলবো, এটা হচ্ছে আপনারা যে 7 মাসে প্রেগনেন্ট যে গাবিটা আইভারমেকটিন দিছেন, ওইটারে আপনারা মনে করেন বেশি পরিমাণ একটানা জিঙ্ক খাবান। জিঙ্ক খাবাইলে আলহামদুলিল্লাহ তার পশমগুলা ঠিক হবে, নিচের পশম উঠবে, উপরের হয়তো পশমগুলা পইরা আবার নতুন পশম গজাবে, তারে দেখতে আবার ভালো লাগবে। তো আপনারা জিঙ্ক খাবান, বেশি বেশি করে জিঙ্ক খাবান। জিঙ্ক খাবাইলে তার শরীরের পশম টশম ঠিক হয়ে যাবে। তো আর মনে করেন আরেক ভাই বলছে যে আমার দুধের মেশিনের দাম কত, আমি মেশিনটা দেখাই। এই মেশিন সম্বন্ধে আসলে অনেক ভিডিও আছে। এই যে আমার মেশিনটা, ঠিক আছে, এটা দিয়ে আমি দুধ দহন করি আমি নিজে। তো এইটার দাম, এই যে যেই মেশিনটা, এটা তুরস্ক কোম্পানির, হ্যাঁ, এটা হচ্ছে ব্র্যান্ড তুরস্কর মিলাস্টিক কোম্পানির। এটা মিলাস্টিক যে ওরা একটা মানে ইয়ে আছে ইনপুট করে ওদের। তবে এই মেশিনটা আসলে আমার হাতে কিনা না, এই মেশিনটা আমার একটা ধরতে গেলে একটা গিফট আমি পাইছি, এক ভাই আমারে দিছে, হ্যাঁ, বরিশাল থেকে। এই মেশিনটা আমি গিফট পাইছি। তো মেশিন আপনারা, এটা আমি যতটুকু জানি এটা 65 থেকে 70,000 টাকা এটার দাম, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল মেশিন, একটা মেশিন দিয়ে একটা গাভী দুধ দহন করতে হয়। কিছু মেশিন আছে ডাবল মেশিন, একটা মেশিন দিয়ে 2টা গাভীর দুধ দহন করা যায়। তো এটা হচ্ছে আপনার মনে করেন 65 থেকে 70,000 টাকা এটার দাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন যে ভাই মানে প্রশ্ন করছে যে গরুর রুমা পইরা যায় আর আপনার কি বলে উস্কো নুস্কো, আপনারা জিঙ্ক খাবান বেশি বেশি করে। আর আপনারা সঠিকভাবে যদি কিরমিট ডোজ করাই রাখেন, হ্যাঁ, আপনারা যদি মনে করেন চামড়ার নিচে অনেক জীবাণু থাকে, আইভারমেকটিন ইনজেকশন দিতে পারেন, হ্যাঁ, নাইট্রোজেন দিতে পারেন। এগুলো দিয়ে আপনারা টাইম টু টাইম আপনারা যদি মনে করেন কিরমিট ডোজটা ফুল করে রাখেন, তাইলে ইনশাল্লাহ ওইরকম শরীরের রুমা পড়ে না। হ্যাঁ, আমি টাইম টু টাইম প্রেগনেন্ট অবস্থায়ও আমি কিরমিট ডোজ দিয়ে রাখি। আমি প্রেগনেন্ট অবস্থায় কখন দেই? যখন একটা গাবি তার 5 মাস প্রেগনেন্ট হয়ে যায়, চেক দেওয়ার পর তখন আমি কি করি, আপনার কিরমিট ডোজ করে ফেলি। তখন করে ফেললে কি হয়, যখন পরে বীজ দেওয়ার যে প্রথম 3 মাস আর বাচ্চা দেওয়ার প্রথম লাস্টের 3 মাস আগে, 3 মাস থাকতে এর ভিতরে দিলে হয় কি, আপনার যখন এই যে বাচ্চাটা, যে পেটের বাচ্চাটা যে জন্মগ্রহণ করে, ওইটা যখন আসে দুনিয়াতে, সেও কিন্তু কিরমিট ডোজটা আপনার কমপ্লিটলি একটা মানে ডোজ পেয়ে আসে। তো এটার জন্যই আমি বলি যে আপনারা যদি প্রেগনেন্ট অবস্থায় যদি কিরমিট ডোজ করান, আপনার মা ও বাচ্চার জন্য ভালো, গাবি বাচ্চা দুইটার জন্য ভালো, ঠিক আছে। প্রেগনেন্সি সেফ কিরমিট ডোজ আছে বিভিন্ন কোম্পানির, প্রেগনেন্সি সেফ। আপনারা বডি ওয়েট হিসাবে আপনারা কিরমিট ডোজ করে নেবেন। আর কিছু কথা আজকে বলি আপনাদের সামনে। আপনারা কিছু ভাই আমারে ফোন দেন, অনেক ভাই ফোন দিছেন, অনেক ভাই কমেন্ট করেন, হ্যাঁ, যে গরু কিনা বেচার ক্ষেত্রে জান্নাত ডেইরি ফার্মে আপনারা যাবেন, হ্যাঁ, জান্নাত ডেইরি ফার্মে গরু কি ভালো হবে নাকি? আবার বলেন যে আপনার ফার্মে জান্নাত ডেইরি ফার্মের গরু কয়টা আছে, হ্যাঁ,
আসলে ভাই আমার ফার্মে কোনো জান্নাত ডেইরি ফার্মের গরু নাই। আর জান্নাত ডেইরি ফার্মে আপনারা যাবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আপনাদের কোন এরিয়া থেকে আপনারা যাবেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো এটাই বলতেছি, কারণ জান্নাত ডেইরি ফার্মের একটা গরু আমার ফার্মে ছিল, আপনারা হয়তো দেখছেন ভিডিওতে, এর জন্য আপনারা ফোন দেন। কিন্তু ওই জান্নাত ডেইরি ফার্মের ওই গরুটা কিন্তু আমার না, ওইটা সিলেটের একজনে কিনা আনছিল, উনি অসুস্থ হয়ে গেছিল, ওনার গরুটাও অসুস্থ হয়ে গেছিল। আমি 27 দিন রাইকা গরুটা ট্রিটমেন্ট করে আমি উনারে দিয়ে দিছি, ঠিক আছে? তো গরু কিভাবে আছে না আছে এটা আমি জানি না, হ্যাঁ, ওনার সাথে তেমন একটা যোগাযোগ আমার হয় না, ঠিক আছে? ওনার গরুটা ট্রিটমেন্ট দিয়ে আমি ভালো হয়েছে, গরু দিয়ে দিছি। আর জান্নাত ডেইরি ফার্মের গরুর বিষয়ে আমি জানি না ভাই। আর আরেকটা জিনিস আমি আজ আবারও বলতেছি, আমার মায়ার ভাইয়েরা যারা আছেন, হ্যাঁ, কিছু ভাই আছেন মন খারাপ করেন না, আপনারা মন খারাপ করবেন আমার ভিডিওটা যাওয়ার পর। আপনারা মানে হয়তো অনেকে জানেন এই ভিডিওটা যে যাবে আজকে, এই ভিডিওটা যাওয়ার পর অনেক ভাই জানেন যে যে ভাইয়ের কাছ থেকে আমি টাকা পাই, যে যে ভাইদের কাছ থেকে আমি টাকা পাই, ওই ভাইরা যদি ভিডিওটা দেখেন আপনারা মন খারাপ করবেন না। হয়তো আপনাদের মনে নাই, হয়তো আপনাদের স্মরণ নাই আমি আলমগীর ভাইয়ে যে আপনাদের কাছে টাকা পাই, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমি বলতেছি, হ্যাঁ, অনেক জিনিস আপনারা আমারে ফোন দিয়ে বলেন আলমগীর ভাই আমার এই জিনিসটা পাইতেছি না, এই জিনিসটা যদি আমারে কি না আপনি কুরিয়ার সার্ভিসে আপনি পাঠাইয়া দেন, তাইলে আপনি মনে করেন এই আমি এই জিনিসটা আমার উপকার হয়। তো অনেক বাইরে আমি কিছু মেডিসিন দিছি, কিছু আপনার জিনিসপত্র কিনা দিছি। অনেক বাইরে দেখা গেছে আপনার একটা গাভীর এমন একটা জিনিস দরকার, ওইটা ওই এরিয়াতে পাইতেছে না, আমি দিছি, আমি নাম বলতেছি না, প্রকাশ করতেছি না। তো যে ভাইদের কাছে আমি টাকাগুলা পাই, ওই ভাইয়েরা ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা আপনাদের সুস্থ জ্ঞান থেকে আপনারা আমার টাকাটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা আমার টাকাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি তো ভাই উপকার করছি, ঠিক না? আমি তো আপনাদের উপকার করছি, উপকার করতে যাই আমার পকেটের টাকা দিয়ে তো আমি উপকার করছি, কিন্তু আমি উপকার করছি নিঃস্বার্থে। কিন্তু আমার তো টাকাটা পাওয়ার দরকার না? অবশ্যই আমার টাকাটা পাওয়ার দরকার। আমি হোক 2000, হোক 1000, হোক আপনার 1200, কিন্তু এটা তো আমার টাকা, আমার পরিশ্রমের টাকা, ঠিক আছে না? ওই টাকাটা আপনারা দিয়ে দেন, আপনাদের কাছে রাইকেন না ভাই। আমার বিকাশ নাম্বার আছে, আপনারা ফোন দিয়ে আমার বিকাশে দিয়ে দেন, ঠিক আছে? তো এইটাই বলতেছি, ভিডিওটা যাওয়ার পর যে ভাইদের কাছ থেকে আমি টাকা পাই আপনারা মন খারাপ করেন না, ঠিক আছে? আর আমারে কোনো খারাপ মন্তব্য করবেন না, হ্যাঁ। আর কিছু কিছু ভাই আছে মনে করেন হয়তো খারাপ মন্তব্য করবেন বলে আলমগীর ভাই কিছু টাকার জন্য আপনি ভিডিওতে বললেন, কারণ অনেক দিন হয়ে গেছে আমি এর জন্য ভিডিওতে বললাম, কারণ আপনারা আমার সাথে যোগাযোগ করতেছেন না, হ্যাঁ, যোগাযোগ করতেছেন না, আমার টাকাটা দিয়ে দেন আপনারা। আর আলহামদুলিল্লাহ আমি জান্নাত ডেইরি ফার্মে কথা আমি বলবো না, জান্নাত ডেইরি ফার্মে কিসের জন্য ভাই? আমি দেখেন এই যে দেখেন আমার এই যে একটা গাভী আছে, আমি সিলেট থেকে লোয়া কিছুদিন আগে, আমার 20+ দুধ দিতেছে, ঠিক আছে? 20+ দুধ দিতেছে। এই গাভীটা আমার 23+ দুধ দিতেছে। এই গাভীটা আমার 22+ দুধ দিতেছে। এই যে গাভীটা আমার, এই গাভীটা আমার 24+ দুধ দিতেছে। আলহামদুলিল্লাহ। ওই যে আমার সুন্দরী 29 লিটার দুধ দিতেছে, হ্যাঁ। এই যে দেখেন আমার সুন্দরীর একটু দেখাও, হ্যাঁ। যে গরু দুধ বেশি দিবে ওই গরুর শরীর শুকনা থাকবে, ওই গরুর হাড় দেখা যাবে, হ্যাঁ। আপনারা আবার বললেন না বিলে আপনার গরুর হাড্ডি দেখা যাইতেছে। যেই গরু বেশি অধিক দুধ দিবে ওই গরুর হাড় দেখা যাবে, হাড় দেখা না গেলে ওই গরু থেকে দুধ আসবে না, ঠিক আছে? যেরকম দুধ দিতেছে তারে আমি সাপোর্টও দিতেছি ওইরকম। আমার মানিক দেখেন 6 লিটার দুধ খাইতেছে। আপনারা দোয়া করেন ও যদি বড় হয়, এমন আছে আল্লাহ যদি বাঁচা ওরে আমি ব্রিডিং এর জন্য আমার ফার্মে রাখতে পারি, ঠিক আছে? সে 100 এর বাচ্চা, তার মাও 100, সেও 100, ঠিক আছে? আর তো আমি কি বলবো, আমার ফার্মে আলহামদুলিল্লাহ আমি সিলেট থেকে গরু কিনি, আমি বাইরে যাই না। কি দরকার ভাই আমি একটা গরু কিনতে আমি যাব ওই উত্তরবঙ্গ নীলফামারীতে, ওই জান্নাত ডেইরি ফার্মে, ওই আতাউরের ফার্মে, ওই তুহিনের ফার্মে, অমুক তমুক এই সেই। আমার দরকার নাই ভাই সিলেট থেকে এত দূর যাওয়ার, ঠিক আছে? আমি 2.5 লাখ টাকা দিয়া 3 লাখ টাকা দিয়া যে গরু ওইখান থেকে আনবো, আমি এত কিলোমিটার জার্নিং না কইরা গরুরে কষ্ট না দিয়া ওইসব গরু আমি আমার সিলেটে পাই। আমার সিলেটে অনেক গরু আছে, অনেক গরু আছে। কোনো ভাই যদি না পান, একান্ত আমি বলতেছি আপনারা যদি না পান আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে সময় দিব। আপনারা যদি বলেন যে আলমগীর ভাই আপনি একটা গরু আমারে কিনা দেন, ওই গরুটার ভিডিও দেন, ওই গরুটার ফটো পাঠান, এইটা আমি পারবো না ভাই। যে আপনার যদি কিনার আগ্রহ থাকে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আগে দেখবো যোগাযোগ কইরা ওইখানে কি ভালো উন্নত জাতের গরু আছে নাকি, আপনার বাজেটের গরু আছে নাকি, থাকলে আমি ওদের সাথে যোগাযোগ করব। আপনারে আমি বলবো ভাই আপনি আসেন, আপনারে নিয়ে আমি সময় দিব। কিন্তু অযথা ভাই বলবেন না বিলে আপনি আমারে একটা ফটো পাঠান, একটা ভিডিও পাঠান, কারণ ওই গরুগুলো আমার ঘরে না যে আমি পট করে একটা ভিডিও করব, একটা ফটো তুলে দিব।
কিন্তু আমি পারবো না। যে ভাইরা কিনতে ইচ্ছুক, যে ভাইয়েরা মানে ইমার্জেন্সি গরু কিনবেন বা গরু পাইতেছেন না, যাইতে হবে নীলফামারীতে, যাইতে হবে উত্তরবঙ্গতে, ওইদিকে ওইদিকে, কিন্তু যদি আমাদের সিলেটের আশপাশের কোনো ভাই কিনতে চান আমার সাথে আগে যোগাযোগ করবেন, তারপরে আমি যোগাযোগ করব আমি যেখান থেকে আমার গরুগুলা কিনছি ওই সব মানুষের কাছে, কারণ আমি বিশিষ্ট মানুষের কাছে আমি গরু কিনি। ঠিক আছে, এই যে আমার এই গরুটা দেখেন, এই গরুটা 7 মাস প্রেগনেন্ট, আলহামদুলিল্লাহ সে এখনো বর্তমানে আপনার 16-17 লিটার দুধে আছে। আমি তারে এই রমজানে দুধ বন্ধ করে দিব, রমজানে দুধ বন্ধ করে দিব। ঠিক আছে, তো আমি এটাই বলতেছি, সিলেটে গরু আছে, আপনারা সিলেটের যে ভাইয়েরা কিনতে চান আপনারা সিলেট থেকে কিনে এত দূর না গিয়ে। ঠিক আছে, এইটাই বলতেছি। আর যে নতুন ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর যে পুরাতন ভাইয়েরা, আমার যে ফ্যামিলি মেম্বার আছে, আমার মায়ার ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, আপনাদের জন্য আমি অসংখ্য দোয়া করি, অসংখ্য ভাবে আপনাদের কথা মনে করি, যে যে ভাইয়েরা আমার ভিডিও দেখেন। ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।